বিরতির পর স্বাগত। এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে বিলোনিয়ার দিকে, কারণ বিতর্কিত বাঁধ এবং সীমান্ত এলাকা আজ পরিদর্শন করেন সচিব কিরণ গীতে। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তিনি যান এবং সেই সীমান্ত এলাকায় নির্মীয়মান বিতর্কিত বাঁধ এবং ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেন পূর্ত ও জল সম্পদ দফতরের সচিব কিরণ গীতে। মিলিত হন সাংবাদিক সম্মেলনে। বিলোনিয়া সফরে পূর্ব এবং জল সম্পদ দফতরের সচিব কিরণ গীতে তিনি কিন্তু এই গোটা এলাকাটি পরিদর্শন করেন। সাথে ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ আইজি অশ্বিনী কুমার। খবরের জেরে রাজ্য প্রশাসনের টনক নড়ল। রবিবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়া সফরে এসে তিনি প্রথম বিলোনিয়া সার্কিট হাউস সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকের সাথে বৈঠক করেন। তারপরে ভারত বাংলাদেশ সীমান্তের বাঁধ সংস্কার সহ বিভিন্ন সমস্যা নিয়ে তিনি জানেন এবং আলোচনা শেষে পূর্ত ও জলসম্পদ দফতরের সচিব কিরণ গীতে ভারতীয় সীমান্ত সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার ভারত বাংলা কাটা তার সীমান্ত সংরক্ষিত ভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে সীমান্তরক্ষী সুরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যান্ড ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তিতে আগ্রহ করে বাংলাদেশ সরকার ভারত বাংলা সীমান্তে বাঁধ নির্মাণ করেছে তা তিনি সরে জমিনে ঘুরে দেখেন। রাজ্য সচিব কিরণ গীতের সফর সঙ্গী ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ এর আইজি অশ্বিনী কুমার। এর পাশাপাশি আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। সেখানে ভারতচন্দ্রনগর ব্লকের চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ পুরসভার চেয়ারম্যানরাও কিন্তু উপস্থিত ছিলেন। ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল তিনি এই বিষয়টিও খতিয়ে দেখেন। বৈঠক তিনি করেন এবং বৈঠকের পর আধিকারিক এবং জনপ্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন কিরণ গীতের সামনে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিব কি বলছেন শোনাচ্ছি। ভেঙে গেছে, ড্যামেজ হয়েছে, বিশেষ করে সাউথ ত্রিপুরাতে সবচেয়ে বেশি রেকর্ড বৃষ্টি হয়েছিল। তো তারপরে আমাদের কিছু কাজ এখানে চালু আছে। তো এখন যে মহরি নদী, এটা লেফট ব্যাঙ্ক, রাইট ব্যাঙ্ক, দুটো ব্যাঙ্কে আমাদের কাজ চালু আছে। কিছু কাজ আমাদের আগামী দিনে শুরু হবে। তো এই কাজ দেখার জন্য এবং এখানে যে আমাদের লোকাল, আপনারা শুনলেন সচিবের বক্তব্য। এবার শোনাচ্ছি গ্রামবাসীরা কি বলছে, তাদের কি বক্তব্য শোনাচ্ছে একবার। এই বার্তা মেরামতের জন্য সরকারের কোনো উদ্যোগে আমরা দেখতে না পেরে আমরা বিভিন্নভাবে এমএলএ থেকে শুরু করে গ্রাম প্রধান থেকে শুরু করে সবাইকে বলেছি, কেউ আসেনি। পরবর্তী সময়ে যখন বাংলাদেশ বাঁধটা কমপ্লিট করে নিয়েছে তখন তারা সবাই এসেছে। আসার পর থেকে এখন আমাদের যে গ্রামগুলি প্লাবিত হয়ে যাবে বর্ষার ফলে, কিন্তু সঠিক সলিউশন হলো এখান থেকে একটা খাল কেটে ওইদিকে একটা নদী আছে, ওই নদীতে ফেলে দিতে হবে। আর এই আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য এবং সচিবের বক্তব্য। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে প্রথমে সচিবের বৈঠক হয় এবং সে সমস্যা সম্পর্কে তিনি জানেন। বিতর্কিত যে বাঁধ এবং সীমান্ত এলাকা রয়েছে তা তিনি পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর কিন্তু সেই বিষয়টা নিয়েই সাংবাদিকদের সামনেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সচিব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।